সবাই একদিন মারা যাবে, এমনকি ভাই আমার তুমিও। হ্যাঁ, তোমাকেই বলছি বন্ধু, হ্যাঁ তোমাকেই। তুমিও মারা যাবে একদিন। তুমিও নীরবে শুয়ে পড়বে 3.5 হাত মাটির নিচে, কবরের বিছানায়, অন্য সবার মতো। তোমার দাদা আব্বুরা কোথায় আজ? একসময় তিনি ছিলেন, আজ নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। তোমার দাদার দাদা কোথায় আজ? একসময় তিনিও ছিলেন এই দুনিয়ায়, আজ তিনি নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। সবাইকে একদিন কবরে যেতেই হবে, অনিবার্য অবসম্ভাবী এই গন্তব্য। তোমার আদি পিতা আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত সবারই একই পথ, একই গন্তব্য, কবর, অন্ধকার কবর। ভাই আমার, জীবন কাফেলার পরম গন্তব্য এই কবরই। এটি নিয়ম, এই নিয়মের বাইরে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না। তুমি যখন কোথাও হেঁটে যাও তখন কি করো? একের পর এক পা ফেলে এগিয়ে যাও। প্রতিটি কদমে তুমি তোমার গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও, তাই না? যতই কদম ফেলো ততই তুমি গন্তব্যের কাছে যেতে থাকো, তোমার পথ ফুরিয়ে আসতে থাকে। এই যে তুমি এখন নিঃশ্বাস ফেলছো, প্রতিটি নিঃশ্বাসকে তুমি একটি কদম ধরে নাও। প্রতিটি নিঃশ্বাস তোমাকে পা পা করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমি জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর কবরের দূরত্বটুকু ফুরাবে, তবে এতটুকু নিশ্চয় জানি, প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের নিকটে নিয়ে যাচ্ছে। নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে, নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে। একদিন হঠাৎ তোমার নিঃশ্বাস থেমে যাবে, অন্য সবার মতো। তুমিও শুয়ে পড়বে চিরদিনের জন্য। তুমি মারা গেছো, তোমার স্বজনরা তোমার জন্য উচ্চস্বরে কাঁদছে। তোমাকে গোসল দেওয়া হচ্ছে, তোমাকে সাদা কাফনে জড়ানো হচ্ছে, তোমাকে কাঁধে তুলে প্রিয়জনেরা কবরের দিকে পা ফেলছে। বিষয়গুলো ভাবতে কেমন বিদঘুটে লাগে, তাই না? এসব মেনে নিতেও কেমন যেন কষ্ট হয়। তুমি মন থেকে এসব তাড়িয়ে দিতে চাও, তাই না ভাই? ভাই আমার, আজ আমি তোমাকে মৃত্যুর মুখোমুখি করতে চাই। তুমি আমাকে শুনছো? আমি তোমাকেই বলছি, হ্যাঁ ভাই তোমাকেই, অন্য কাউকে নয়। হ্যাঁ ভাই, আমি তোমাকেই বলছি। আমি অপরিচিত কোনো মৃত্যুর কথা বলছি না, আমি তোমার মৃত্যুর কথা বলছি। হ্যাঁ, তোমার নিজের মৃত্যুর কথা। আমি আশা করি আজকের কথাগুলো তোমার কাজে আসবে, জীবনে চলার পথে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ধরে নাও একদিন তুমি বিল্ডিং ছেড়ে রাস্তায় নেমে এসেছো। রাস্তা পার হয়ে তোমাকে ওই পারে গিয়ে রিক্সা নিতে হবে। তুমি আনমনে রাস্তা পার হচ্ছ, হঠাৎ তীব্র একটি হর্নের শব্দ, সেই সঙ্গে কড়া ব্রেক কষার দীর্ঘ বিচ্ছিরি আওয়াজ। চমকে ফিরতেই তুমি দেখতে পেয়েছো তীব্র গতিতে ধেয়ে আসা প্রাইভেট কারটিকে। কি করবে বুঝতে না পেরেই তুমি সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছো। তারপর তোমার সাথে এমন কিছু ঘটে গেল যা তুমি কখনো চিন্তাও করনি, তুমি কখনো কল্পনাও করনি। তোমার সাথে এমন কিছু ঘটতে পারে, এমন কিছু যা প্রতিদিন রাস্তায় অসংখ্য লোকের সাথে ঘটে। তুমি নিউজে স্লো মোশনে এমন অনেক ভিডিও দেখেছো, কিন্তু এবার তুমি নিজেই সেই ভিডিওর একটি চরিত্র। কিছু বুঝে ওঠার আগেই ছোটন্ত কারের প্রবল ধাক্কা তোমাকে সজোরে বাতাসে ছড়িয়ে দিয়েছে, একটি খেলনা পুতুলের মতো। তোমার শরীর অনেক দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়েছে, তারপর ফুটবলের মতো বাউন্স খেয়ে উল্টে পাল্টে গড়াগড়ি দিয়ে তোমার শরীর অবশেষে এক জায়গায় থেমেছে। এখন তুমি শুয়ে আছো রাস্তায়। তুমি বুঝতে পারছো এটি কোনো মুভি নয়, এটি বাস্তবেই ঘটছে, এটি বাস্তব। মনে হচ্ছে সময় থমকে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভয়ঙ্কর এক চিন্তা এসে ভর করেছে তোমার মাথায়। এটাই কি তবে শেষ? এটা কিভাবে সম্ভব? আমি তো এখনো তরুণ, পুরো জীবন আমার পড়ে আছে সামনে। আমি কিভাবে মরতে পারি? ওরা না মরার কথা, অন্যরা মরার কথা, এবার আমি কেন? ভাই, একটু চিন্তা করে দেখো, তোমার মতো হাজার হাজার তরুণ কবরে শুয়ে আছে। হয়তো আজ তোমার পালা, তোমার আজ মৃত্যুর দিন। হ্যাঁ ভাই, এটিই তোমার শেষ সময়। তোমার প্রিয় মা খবর পেয়ে কেঁদে কেঁদে বলছেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, তাকে বাঁচিয়ে রাখুন। সে এখনো যুবক, সে সঠিক পথে ছিল না, সে তোমার পথে ছিল না। হে আল্লাহ, তার পথ তো ভুল এবং গুনাহে ভরা, তাকে এখন নিয়ে যেও না আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এখন নয় আল্লাহ, এখন নয়। বন্ধুরা আমার, তিনি আল্লাহর কাছে ভিক্ষা করছেন, কিন্তু ডাক্তার আর নার্সরা চলে গেছে, সবাই তোমাকে একা রেখে চলে গেছে। তবে এটি কি সেই সময় যখন রূহ শরীর ছেড়ে চলে যায়? হ্যাঁ, এখনই সেই সময়। এখন তুমি তাকে দেখছো, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম।
তিনি তোমার সাথে বন্ধু হিসেবে মোলাকাত করতে আসার কথা ছিল যদি তুমি আল্লাহর পথে চলতে, কিন্তু আফসোস তুমি সেই পথ নির্বাচন করনি। তোমার অতীতের কথা মনে পড়ছে, গীবত, হিংসা, হারাম উপার্জন, জুলুম, নেশা, জেনা, হারাম রিলেশন, নাইট ক্লাবস। মনে করে রাখো, নিজেকে তুমি হেফাজত করনি। তুমি হারাম দেখেছো, পর্ণ দেখেছো, রাস্তায় বাসে কোথাও তুমি নজরের হেফাজত করনি, অজুহাত দিয়েছো, বাহানা বের করেছো, তুমি কেয়ারই করনি। তুমি নিজের পক্ষে ফতোয়া খুঁজেছো, তোমার মন মতো মডারেট ফতোয়া খুঁজে বের করেছো। আর এখন তুমি খুবই ব্যথিত, বড়ই অনুতপ্ত, ভীত সন্ত্রস্ত। কারণ আজরাইল আলাইহিস সালাম তোমাকে বন্ধুর মতো ওয়েলকাম করেনি, বরং ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক এক আকৃতি ধারণ করে তিনি এসেছেন। এটি খুবই স্পষ্ট যে তুমি জান্নাতে যাচ্ছ না। তুমি যদি জান্নাতে যেতে, তবে আজরাইল আলাইহিস সালাম এমন ভয়াবহ রূপ ধারণ করে আসতেন না। আজরাইল আলাইহিস সালাম তোমার শরীর থেকে রূহ আলাদা করতে এসেছেন। তুমি তোমার সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছো, তারপরে এক মৃত্যুর সাথে যা ঘটে তা একে একে সব ঘটছে তোমার সাথে। তুমি বুঝতে পারছো, তুমি শুয়ে আছো তোমার ঘরের আঙিনায় একটি কাঠের খাটে, গোসল দেওয়া হচ্ছে তোমাকে, চারিদিকে কান্নার চাপা শব্দ, প্রিয়জনদের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে অশ্রুর আর্দ্রতায় যেন বাতাসও ভেজা ভেজা কাদো কাদো ঠেকছে। ভাই কাঁদছে, বোন কাঁদছে, মা মূর্ছিত হয়ে লুটিয়ে আছেন, বাবা হঠাৎ যেন নির্বাক হয়ে পড়েছেন। সব কিছুই বুঝতে পারছো। গোসল শেষ হয়েছে, সাদা কাফনে জড়িয়ে তোমাকে নিয়ে প্রিয়জনেরা ছুটছে কবরের দিকে। সদ্য জ্ঞান ফেরা মায়ের আহজারি তোমার কানে আসছে, খাটিয়া কাঁধে লোকেরা হাঁটছে ধীরে ধীরে। ওই যে ওইখানে একটা গর্ত খোঁড়া হয়েছে, তারা তোমাকে মাটির গর্তটিতে রাখছে। বড়ই শীতল, বড়ই ঠান্ডা এখানে। তুমি চমকে উঠে ভাবছো, কি হচ্ছে সব? কোথায় যাচ্ছি আমি? জান্নাতে না জাহান্নামে? না বন্ধু, তুমি কোথাও যাচ্ছ না, কোথাও না। এ কবরই এখন তোমার আবাস। কবরের ভয়াবহ আযাব অপেক্ষা করছে তাদের জন্য যারা তাকে সন্তুষ্ট করে আসে না। অনেক পরিচিত লোক ঘিরে আছে তোমাকে, তোমার প্রিয় মুখগুলো, তোমার বাবা, তোমার ভাই, তোমার প্রিয় বন্ধু, তোমার আড্ডার সাথীরা, যারা তোমার পরিবারের চেয়েও কাছের, যাদের সাথে মিলে তুমি হাজার হাজার গুনাহ করেছো। তারা উপরে দাঁড়িয়ে নিচে শুয়ে রাখা তোমাকে দেখছে। তারা কেউ এই মাটির গর্তে তোমার সাথে নেই। তুমি একা, বড়ই একা। তুমি বুঝতে পারছো, আফসোস আর হতাশার তুফান বইছে তোমার বুকে। তুমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো, কিন্তু তোমাকে চমকে দিয়ে তোমার উপর একটি একটি বাঁশের পাটাতন রাখা হচ্ছে। তোমার প্রিয় ভাইয়েরাই, তোমার কলিজার বন্ধুরাই তোমার শরীর ঢেকে দিচ্ছে। অন্ধকার হয়ে আসছে তোমার চারপাশ। তারপর হঠাৎ মাটি ফেলার শব্দ, বাঁশের উপর ঝুরঝুর করে মাটি পড়ছে। তোমার সবচেয়ে প্রিয় লোকেরাই সবচেয়ে বেশি মাটি দিচ্ছে তোমার উপর। যত বেশি মাটি পড়ছে, অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে, আরো জমাট হয়ে আসছে।